বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় বড় হচ্ছে চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার। গ্লোবাল নিউজওয়্যারের হিসেবে 2023 সালে বাজার ছিল $450 বিলিয়ন। 2030 সাল নাগাদ এই বাজার বেড়ে হতে পারে $693 বিলিয়ন। তবে এখনও বিশ্ববাজারে বাংলাদেশের হিস্সা 1% কম। আরও জানাচ্ছেন সাদিয়া আলম। একদিকে পরিবেশ সচেতনতা, অন্যদিকে টেকসই পণ্যের প্রতি আগ্রহ আর ফ্যাশন সচেতনতা সব মিলিয়ে বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের চাহিদা এখন অনেক শক্তিশালী। নামি দামি ডিজাইনাররাও এখন ক্রেতাদের চাহিদা বিবেচনায় বৈচিত্র্যময় চামড়া পণ্য তৈরি করছেন। গ্লোবাল নিউজওয়্যার বলছে 2022 সালে চামড়া পণ্যের বিশ্ববাজার ছিল $440 বিলিয়ন। 2023 সালে ছিল $468.49 বিলিয়ন। 2030 সাল নাগাদ এই বাজার বেড়ে হবে $693.4 বিলিয়ন। বছরে গড়ে প্রবৃদ্ধি হচ্ছে 6.7%। তবে বিশ্বে চামড়া পণ্যের প্রায় অর্ধেকই জুতার দখলে। এর মধ্যে রয়েছে শু, বুট আর স্যান্ডেল। এখন চামড়ার পোশাকের বাজারও দ্রুত বড় হচ্ছে। বাড়ছে চামড়ার জ্যাকেট, প্যান্ট, স্কার্ট, অন্তর্বাসের চাহিদা। চামড়াজাত পণ্যের বিশ্ববাজারের শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে অ্যাডিডাস, নাইকি, পুমার মতো প্রতিষ্ঠান। এছাড়া জর্জিও আরমারি, বারবেরি, প্রাডা, ডলস অ্যান্ড গাব্বানার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর চামড়াজাত পণ্যের চাহিদাও ব্যাপক। 2021 সাল থেকে 2028 সালের মধ্যে চামড়ার সবচেয়ে দ্রুত বর্ধমান আঞ্চলিক বাজার হিসেবে চিহ্নিত হয়েছে এশিয়া প্যাসিফিক। চীন, ভারতের বাজারে বিলাসী চামড়াজাত পণ্যের ব্যবহার বাড়ছে। এশিয়ায় কাঁচা চামড়ার মোটামুটি বড় দুই উৎস বাংলাদেশ ও পাকিস্তান। মেড ইন বাংলাদেশ লেদার শু রপ্তানি বাড়ছে। ব্যাগ, বেল্ট ও ওয়ালেট সহ চামড়াজাত পণ্যের রপ্তানিও বাড়ছে। তবে সব মিলেও এসব পণ্যের বিশাল বিশ্ববাজারে বাংলাদেশের হিস্সা 1%-ও কম। সাদিয়া লাবনী, 71।